মসজিদের পূর্ব ও দক্ষিণ আঙিনা ভরে গেছে রোজাদারদের সারিতে। আজানের প্রতীক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছেন তারা। সামনে সাজানো প্লেটে আপেল, কমলা, কলা, জিলাপি, আলুর চপ ও মাখানো ছোলা মুড়ি, এক হৃদয় ছোঁয়া আয়োজন। আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে সেই সারিতে নেমে আসে প্রশান্তির আবহ। হাজারো ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় মুখরিত বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ। পবিত্র রমজান মাসে দেশের বৃহত্তম এই মসজিদে একসঙ্গে ইফতারে অংশ নিতে প্রতিদিনই জড়ো হচ্ছেন হাজার হাজার রোজাদার, যা কয়েক দশক জুড়ে চলে আসা এক অনন্য সামষ্টিক ইফতারের ঐতিহ্যকে ধারণ করে। এক মুসল্লি বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের তাবলিগের পক্ষ থেকে বিনামূল্যে ইফতারের আয়োজন করা হয়েছে। এটি শুধুই রোজাদারদের খেদমত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তাবলিগের আলেম ওলামাদের নিসবতে যে দাওয়াত তাবলিগে সারা পৃথিবীতে চলতেছে, ওই দাওয়াত তাবলিগের মেহনতের একটা খণ্ড এখানে, যা বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই দাওয়াত তাবলিগের মেহনতের থেকে এটা বিনা পয়সায় শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য, যে কাল কিয়ামতের ময়দানে যে রোজাদারকে ইফতার করিয়ে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা আমাদের, যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এদের রোজাদারদের খেদমত করা। ইফতারে অংশ নিতে আসা এক মুসল্লি অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এত সুন্দর ও সুশৃঙ্খল এক জমায়েতে ইফতার করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। এত সুন্দর একটা মসবার মধ্যে আমি ইফতারি করতে পারছি, আর আল্লাহর কাছে একটা সবসময় দোয়া করি, আর রমজান মাসে বেশি করে দোয়া করব যাতে আমার দেশটা শান্তিতে থাকে, আমরা জানি ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে জীবিকা অর্জন করতে পারি, আমাদের জানি আর মারামারি কলহল যাতে আর দেখতে না হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি। আয়োজকদের ভাষ্য, এই আয়োজন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি সহমর্মিতা ও মানবিকতারও প্রতিচ্ছবি। রোজাদারদের মুখে হাসি দেখলেই তাদের হৃদয় ভরে যায়। এইখানে নর্মাল জনগণ যারা বিভিন্ন কাজে আসছে, বিভিন্ন হাঁটাচলার ভিতরে আসছে, বিভিন্ন প্রয়োজনে আসছে, আমাদের মার্কেটে আসছে, মুসাফির, পথচারী, তারপরে অনেক নামাজি, মেহমান, যে কোনো কাজে আসছে, তারা এখানে বসে ইফতার করবে আমাদের সাথে। এই জন্য আমরা করাইতেছি, এটা শুধুমাত্র আল্লাহর কারণে করতেছি, আমাদের একটা অন্তরে শান্তি পাই। আয়োজকদের তথ্য মতে প্রতিদিন প্রায় 6 থেকে 8 হাজার মানুষ এই সামষ্টিক ইফতারে অংশ নেন। পুরো রমজান মাসে মোট 1,80,000-এরও বেশি রোজাদারকে ইফতার পরিবেশন করা হবে বলে আশা করা হচ্ছে। রমজান বা রামাদান মুসলমানদের কাছে আত্মশুদ্ধি, সংযম ও ইবাদত বন্দিগির পবিত্রতম মাস। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন ইসলামের 5টি স্তম্ভের একটি। আর সেই পবিত্র মাসে বায়তুল মোকাররমে প্রতিদিনের এই সম্মিলিত ইফতার যেন ভ্রাতৃত্ব, ঐক্য ও শান্তির এক জীবন্ত প্রতিচ্ছবি।